বলতে নাই ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় বাথরুমের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করে। এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। নুরুল আকমরের উপর হামলা মানে এই গণঅভ্যুত্থানের উপর হামলা। আজকে হয়তো নুরুল আকমরকে রক্তাক্ত করে ঢাকা মেডিকেলের আইসিইউতে বানানো হয়েছে, আগামীকাল আপনার পালা। সুতরাং আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক। আর যে কারণে এই ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, ঢাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। আপনারা অনেকে বিরক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইটা আমাদের একটি প্রতিবাদ ছিল। এইভাবে প্রতিবাদ না করলে সরকার কানে শোনে না। সরকারকে আমরা কিন্তু সময় দিয়েছি এবং আমরা এটিও জানিয়েছি আমরা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হোক, আমরা কিন্তু সেটি চাই না। আমরা এই সরকারকে সহযোগিতা করছি। এই সরকার আমাদের সরকার। গতকাল গণ অধিকার পরিষদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে সরকার প্রধানকে জানিয়েছি আপনাদের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করি, তবে আপনারা ব্যর্থ হন আমরা সেটি চাই না। গণ অধিকার পরিষদ সেই ধরনের কর্মসূচি পালন করতে চায় না। গণ অধিকার পরিষদ এই গণঅভ্যুত্থানে যে ভূমিকা পালন করেছে, 18 সালের কোন সংস্কার আন্দোলন, 24 সালের কোন সংস্কার আন্দোলন, এই দীর্ঘ